আসসালামু আলাইকুম। কোনো বাড়তি উপকরণ ছাড়াই আজ বানিয়ে ফেললাম বিয়েবাড়ির স্বাদের কফি। কফি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু পরিমাণ ঠিক করে কফি বানাতে আমরা অনেকেই পারি না। তবে আশা করছি আমার এই ভিডিওটি না কেটে পুরোটা দেখুন। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বিয়েবাড়ির স্বাদের কফি। দেখুন, আমি প্রথমে 2 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। কাপটাও আপনাদেরকে দেখিয়েছি। এবার এই কাপের মধ্যে উষ্ণ একটু দুধ দেব, গরম দুধ। তার মধ্যে দিয়ে দেব এই চা চামচের 3/2 কফি। বেশি কফি দিলে তিতো লাগবে। আর এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব। দেখুন, আমি কি কফি ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে যেন কফি দানাটা না থেকে যায়। তার জন্য উষ্ণ গরম দুধ নিয়েছি। দেখুন কেমন হয়ে গেছে, কোনো দানাই নেই। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, খুব সামান্য চিনি দেবেন। আপনারা চিনি ইচ্ছা না করলে দিতে হবে না, কারণ এতে পাউডার মিল্ক দিলে চিনি আর লাগে না। কিন্তু আমি একটু চিনি দিচ্ছি, খুব সামান্য একটু চিনি দিচ্ছি। যারা চিনি পছন্দ করেন না তারা এড়িয়ে যাবেন। দেখুন এই সাইডে দুধের মধ্যে দিয়ে দেব, দুধটা উষ্ণ গরম আছে, এর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক। এই চামচের 3 চামচ, ভরা ভরা 3 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন 2 চামচ মতো হয়েছে, আরও পরে 1 চামচ অ্যাড করব। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই চা চামচেরই 3 চামচ দিতে হবে ভরা ভরা। এর মধ্যে কফিটা যেটা ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখুন শীতকালে কফি হলে তো বেশ ভালোই হয়। গ্যাসের ওভেনটা একটু জোরে দিয়েছি। এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা না ফুটলে টেস্টটা আসবে না, সেই জন্য আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এবার দেখে বুঝতেই পাচ্ছেন বিয়েবাড়িতে আমরা যেমন কফি খাই কালারটাও তেমন চলে এসছে। আপনারা যদি এই পরিমাণটা ঠিক রাখেন তাহলে আশা করা যায় কফি খেতে খুব দারুণ হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। শীতকাল কফি ছাড়া ঠিক বেমানান। আমরা সবাই বাড়িতে বানিয়ে ফেলবো, আর কেমন হলো জানাবেন।